আল্লাহ বলেন, কেন তুই সিজদা করলি না? আমি যেখানে হুকুম দিলাম সবাই সিজদা করলো, তুই কেন করলি না? ইবলিসে কয় আমার যুক্তিতে আসে নাই। নাউজুবিল্লাহ কমেন না। চাঁদপুরের ইবলিস তো মনে হয় সন্ধ্যার পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই ইবলিসের মাথা গরম। আপনারা যাই সব বসে গেছেন, মাথা খারাপ। যাই রে, এতক্ষণ তো সবাই বাজারে সাজারে ঘুরেইছে, এখন তো দেখা যায় সব বইছেই গেছে। তাতে করে ইবলিস অসন্তুষ্ট। কারণ এই ইবলিস আল্লাহর কাছে তার ইজ্জতের কসম করে, ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগফিয়ান্নাকুম আজমাইন। আরে বাপ রে বাপ, এত শিক্ষিত শয়তান তো আরবি, নাহু, সরফ, গ্রামার এগুলো একবারে টাটকা। নাভিমির মুখস্থ, মিজান মুখস্থ, রৌজাতুল আদব মুখস্থ, বাকুরাতুল আদব মুখস্থ, নাহু সরফের যত কিতাব আছে একেবারে মিন ওয়া আন সব মুখস্থ। কার? ইবলিসা। এই জন্য কোন শব্দ কোথায় লাগাইলে বাক্যটা স্ট্রং হবে, মজবুত হবে, এটা ইবলিসা। লা উগফিয়ান্নাকুম আজমাইন, একবারে লামে তাকিদ, বানুনে তাকিদ, সখিলা, ইজাবাতুল জামা ইলাল জামা সব কিছু মিলাইয়া বলতেছে, তুমি কি মনে করছ দল কিন্তু আমারটাই ভারী হবে। কে কয়? ইবলিসই কয়। লা উগফিয়ান্নাকুম আজমাইন, সবগুলোকে আমি লাইনচ্যুত করে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। তবে আবার ইবলিস তো আবার মুস্তাসনার বহসও পড়ছে তো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কই যারা রাত্রে শীত উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে মাদ্রাসার মাঠে আয়সা মাহফিল শুনবে, আল্লাহ এদের আমি পারুম না। সুবহানাল্লাহ, এদের পারুম না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এর আগে কি কয়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে আর জান্নাতে আসে আমি দেখিনি। নাউজুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, ইবলিস তার কসমের মধ্যে উপরের কথা কয় নাই, নিচের কথাও বলে নাই, একটা আয়াতও নাই। লা আতিয়ান্নাহুম মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু ইবলিস বলে নাই। দিক কি শুধু 4টা আনা, আরো 2টা আছে, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে। ইবলিস কিন্তু উপরের কথা কয় না, নিচের কথাও বলে নাই। কারণ ইবলিস নিচের কথা কয় না, নিচে হলো মাটি, অহংকারের কারণে নিচের কথা কয় না, উপরের কথা কয় না। ইবলিস ভালো করে জানে সারাটা জীবন যার পেছনে আমি মেহনত করব, আজকে চাঁদপুর মাদ্রাসার মাহফিলে আইসা আখিরি মোনাজাতে যদি তাওবা করে ফেলি, তাওবা করতে দেরি হবে রে, গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হবে না। শুধু মাফ করবি তা নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন শুধু মাফ করব তাই নয়, যেই জায়গাটা গুনার দ্বারা পরিপূর্ণ ছিল আমি আল্লাহ সেই জায়গাটাকে নেকের দ্বারা পরিপূর্ণ করি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কত বড় মেহেরবান বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কই, ইয়া মালাইকা قد استحييت من عبدي وليس له। ফেরেশতারা দেখছস আমার এই বান্দাটা
কি কান্নাকাটি, কি আমার কাছে কাকতে মিনতি করতেছে। আমি তাকে মাফ না করলে আমি আল্লাহর লজ্জা লাগে। মাফ করার জন্য যত সিস্টেম আছে সব সিস্টেম আল্লাহ আমাদের জন্য খুলে রাখছেন। ইবলিস রে কয় দেখি 20 বছর 30 বছর 40 বছর আমার যুবকদেরকে আমার গোলামদেরকে তুই লাঞ্ছিত করবি, এরা যদি আইসা একটা মুহূর্ত খালেজ ভাবে আমার কাছে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দে, গোটা 40 বছরের গুনাহ আমি সেকেন্ডের মধ্যে অল ডিলিট করব। ঠিক না? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার কোন উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা আপনাকে যদি তার গুনার জন্য তাওবার জন্য আপনাকে যদি সুপারিশগার মানে আপনাকে যদি সুপারিশগার বানায়, আর আপনিও যদি তার জন্য সুপারিশ করে, এ পয়গম্বর আপনি সুপারিশ করতে দেরি হবে গো, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। এই আয়াত যখন তিলাওয়াত করে একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, রওজায়ে পাকে আয়েশা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দে রওজায়ে পাকে, জিইতুকা মুস্তাগফিরান লিযামবি ও মুস্তাশফিআন বিক। হুজুর আমি অনেক দূরে থেকে আসছি, কোরআনের এই আয়াতে পড়ছি, আল্লাহ বলেন আপনার কোন উম্মত যদি আপনাকে সুপারিশগার বানায়, কোন উম্মতের গুনার জন্য যদি আপনি সুপারিশ করেন, তাইলে নাকি এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান, আসছি আপনার দরবারে, আমি আমার গুনার জন্য তওবা করতে, আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবেন? এই বুঝেন, আশিকে রাসূলরা যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, অথচ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাইট মারলেও কোনো সুন্নত পাওয়া যায় না। সবাই না, অনেকেই এরকম সুন্নত পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, রওজায়ে পাকে জিন্দা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, শুধু এটাই আমাদের বিশ্বাস নয়, ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। ওয়া আলাইহিল ইজমা, এর মধ্যে কাহারও কোনো দ্বিমত নাই। ঠিক কিনা বলেন? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, যিনি আমাদের আকাবেরদের অন্যতম, তার এক মুরিদ তাকে সবুজ কালারের ফিতা নেয়া, ফিতাওয়ালা এক জোড়া জুতা হাদিয়া দিয়েছে। ইনি এটারে প্যাকেট করে মাথায় লয়ে লয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলবেন না? মুরিদরা কয়, হুজুর ওয়াজু শাইফি গায়রে মাহাল্লিহি যুলমুন, জুতা কি মানুষ মাথায় রাখে? আপনি এটা কি করতেছেন? জুতা মাথায়। তিনি বলেন, জানিস এই জুতার ফিতার কালারটা হলো আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে খাজরার কালার। এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না, এটা
আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে फिर पेश नजर गुम्बद खजराए हरम है फिर पेश नजर गुम्बद खजराए हरम है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है